সুপ্রভাত বন্ধুরা, আজ অনেক দিন পরে আসছি আমি আপনাদের সাথে একটু কাজ নিয়ে। তাও আবার সম্পূর্ণ কাজ করতে পারবো না, তাই না? শরীরটা ভীষণ খারাপ, প্রচণ্ড খারাপ শরীর। আমি খুলে দরজা জানালা এইগুলো সব খুলে দিচ্ছি। আর এখন চা খাবো, দেখি চা খেয়ে তারপর কিছু করা যায় কিনা। না, আর না করা গেলে ঘুমিয়ে থাকবো, কারণ আমার শরীরে একদম দিচ্ছে না। চা খেতে চলে আসলাম অনেক দিন পর। আপনাদের সাথে এই চা খাওয়ার ইয়েটা দেখাচ্ছি, কারণ গত শনিবার লাস্ট আমি মনে হচ্ছে আমার বৃহস্পতিবারে আমি ব্লগ দিয়েছি, আর শনিবার ভোর 4:30 থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ। ওই যে আমি বলছিলাম যে আপনাদেরকে যে আমার কেমোর ঔষধটা ডাক্তার একটু চেঞ্জ করে দিয়েছেন, যেহেতু আবার কমে গিয়েছিল 2023 সালে, একদম জিরোতে চলে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে আবার হার্ট অপারেশনের পরে আমি দেখতেছি যে আমার শরীরটা আবার কীরকম সবসময় একটু দুর্বল ইয়েতে থাকে। তাই ডাক্তার দেখানোর পরে উনি দেখলেন যে হার্ট অপারেশনের পর আমার এই সিএমএলটা আবার ফিরে আসছে। আচ্ছা, যাই হোক। আর এই দিকে দেখেন বিছানা, ওই আমার যে কাপড় ধোয়া, ঘর মুছা, ও মাসিকে আমি বলতেছি, আসলে রাত্রে ঘুমানোর পরেও দেখি আমার সারা শরীরের মধ্যে ছোট ছোট পিঁপড়া ওইগুলায় ইয়ে করে। 7-8 দিন হবে বৃষ্টি অনবরত দিচ্ছে, সে কারণে আমার মনে হয় ঘরে দুয়ারে একদম পিঁপড়ার আস্তানা হয়ে গেছে। তাই ওকে দিয়ে আমি একদম বিছানা অবশ্য ঘুম থেকে উঠে আমার প্রতিদেবতা মানে একদম গুছিয়ে চলে গেছেন রেখে, কিন্তু আমি এসে আবার ওইটাকে খুললাম, আবার সবগুলা তুলে এখন বিছানাটা আবার ঝাড়তেছি। কারণ রাত্রেবেলা, সকালবেলা উনি বিছানা গুছান, আর রাত্রেবেলা আমি মশারি বিছানা ঝাড়াঝাড়ি করে বিছানা ইয়ে করে। এখন ওই ইয়েকে নিয়ে একদম বিছানার ইয়ে উলট পালট করে একদম চতুর্দিক মুছে, কারণ রাত্রে দুপুর যখনই বিছানায় শুই, শুধু ছোট ছোট এগুলাকে খুদি পিঁপড়া বলে, এইগুলা, আর এইগুলা দিয়ে যে একদম সারাক্ষণ শরীরের মধ্যে যেমন কিয়া হাঁটে হাঁটে এইরকম অবস্থা। তাই আমি ওকে সঙ্গে নিয়ে, কারণ আমি তো একা পারবো না, শরীরটা সুস্থও না, সুস্থ থাকলে অবশ্যই একা করে নিতাম, যেহেতু অসুস্থ শরীর, তাই ওকে সঙ্গে নিয়েই করতেছি এই কাজগুলা। আর ওই যে বললাম আমি আপনাদেরকে, শনিবারে 4:30 থেকে আমার শরীর এত খারাপ, এটা আমি কাউকে বোঝাতে পারবো না। মানে প্রচণ্ড ডায়রিয়া, যাকে বলে হিসাব করলে 15 থেকে 16। হঠাৎ এত রাত্রে আমি কাকে পাবো? কোনো ডাক্তারও মিলবে না।
একদম ৬টা, সোয়া ৬টার সময় হঠাৎ আমার মানে খেয়াল হলো যে আমার ছেলে যাওয়ার সময় ওর ইয়ের বন্ধু একজনের মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে গিয়েছিল। সেও ডাক্তার। ওকে আমি ফোন দিলাম। আর এই দেখুন কয়েকটা ফুল তুলে এনেছি, বেশি না, অনেক ফুল আছে কিন্তু মানে আমার শরীরের আর দিচ্ছে না। আর এদিকে দেখেন বাদাগুলো, এই যে গাছের বাদা, ওই ইয়ে ওকে বললে ও কিন্তু পরিষ্কার করে দিয়ে যায়। সম্ভবত হয়তো একটু তাড়াতাড়ি ছিল নাকি, কিন্তু শেষে এসে আমি ডেকেছি কিন্তু ওকে পাচ্ছি না। শেষে এসে ও আমার কাছ থেকে নিয়ে এখন ঝাড়ু দিয়ে ঝাড়বে। আর উনি আসছেন আমাদের সামনে শিব মন্দির আছে, শিব মন্দিরের পুরোহিতের বউ। উনি আমার বাসায় প্রায় সময়ই আসেন। ওনারা পূজা টুজা করে আমার বাসায়। উনি বলতেছেন আজকে তো সোমবার, শিবকে স্নান করিয়ে আর প্রসাদটা খেয়ে নেবেন। আমি ওনার সাথে এই গল্প করতেছি যে আমার যে কী সমস্যা হয়েছিল, আমি কিভাবে এই সমস্যার থেকে উদ্ধার পেলাম, ওইটাই বলে। এত রাত্রে শরীর খারাপ, আর এখন তো খুব শরীর খারাপই, আমার যাওয়া সম্ভবই না। প্রসাদ বলছেন ঠিক আছে। আচ্ছা, আমার ছেলের বন্ধু এসে আমাকে স্যালাইন ইঞ্জেকশন সব কিছু দিয়ে এখন পর্যন্ত আমি সুস্থ না, কিন্তু আমি খুব কষ্ট করেই চলতেছি। আর এই আজকে তো সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। আমরা বাসায় দেই আমি, আর ওই আকড়াতেই শিব মন্দিরে গিয়ে শিবের বাবার মাথায় জল ঢেলে আসি। কিন্তু এবছরটা আমার বাবার মাথায় প্রথম দিনই গিয়ে জলটা ঢেলে আসলাম, আর বাসা 3 দিনেই আমি দিয়ে দিলাম। এর আগে তো ধরেন আমি গোপালদেরকে স্নান করিয়ে নিয়েছি একদম দুধ দিয়ে, আর এদিকে ঘি, মধু, কর্পূর সব কিছু দিয়ে, দুধ দিয়ে, তারপরে একটু জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে নিব। ঠাকুর বাড়ি গিয়ে করালে ঠাকুর মন্ত্র টন্ত্র করে দেওয়া যায়, কিন্তু আমি দুর্ভাগ্য এবার আমার আর যাওয়া সম্ভব হলো না। কি করব, ঘরে বসে বসেই আমি দিয়ে দিচ্ছি। এদিকে ঘরেই ধূপ, মোমবাতি সব কিছু জ্বালিয়ে দিয়ে দিলাম। আর ছেলে বারবার বলছে যে আমার পটাশিয়ামটা খুব কম, তুমি এক কাজ করো, কলা আর ডাবের জল আর কি বললো, আর জানি কি একটা বলছে, ওইগুলা একটু এনে খাওয়া দাওয়া করো। আর এদিকে দেখেন ওষুধ এক গাদা আছে, এটা তো খেতেই হবে। আচ্ছা, ওই কলা দিয়ে আমি মেরি বিস্কুট দিয়ে মেখে খেয়ে নিলাম। আর প্রতিদেবতায় খেয়েছেন পরোটা আর মাংস। আর এই যে ওষুধটা, ওটা হইল পটাশিয়ামের একটা ওষুধ। এটা মানে খাওয়া মানে বিষ খাওয়া, এই অবস্থা। আচ্ছা, তারপরে তো আমি রান্না করতে চলে আসলাম। আজকের মেনুতে
রান্না সবগুলোই আমি করেছি, কিন্তু আপনাদের সাথে শুধু শেয়ার করলাম মুড়িঘণ্টটা। এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাক। তারপরে আমি সব মশলা, আচ্ছা এখানে চাল দিয়েছি চিনি গুঁড়া চাল, এটা একটু ভেজে নিব, লাল করে ভেজে নিয়ে। আর মশলা জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো তো আমি দিয়ে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। এখন দিয়ে দিলাম আলু দিয়ে কষিয়ে নিব, তারপর একটু লবণ দিয়ে দিব। একদিকে গরম জল বসিয়েছি চুলাতে, একটু গরম জল দিয়ে দিব, মাথা ভেঙে দিয়ে দিলাম। তরকারিতে যদি গরম জল দেওয়া যায় তাহলে তরকারিটা আসলে স্বাদ হয়, সেজন্য আমি গরম জল আগেই বসিয়েছি কেটলি দিয়ে। আর এদিকে সব করে তারপরে আমি করে নিলাম। দেখেন যে মুড়িঘণ্টার রঙটা কত সুন্দর হয়েছে। আর এদিকে এই যে দিদি মাছ কাটতেছেন, কই মাছ আনছেন, উনি নূতন একজন হেল্পিং মেনুতে হলো করলা আলু একটা তরকারি না ভাজা, তারপরে পেঁপের ঘন্ট, পেঁপে দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, মাছের মাথা দিয়ে আলু দিয়ে মুড়িঘণ্ট, আর কুমড়া দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা কলু। আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা আজকের মতো